শিক্ষার্থী যখন 4-5 করলো 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, দেন বাকি থাকলো মাত্র 1 ইয়ার। এবং 1 ইয়ারটা সে ইউকে বা অন্যান্য দেশগুলোতে গিয়ে মাত্র 1 ইয়ারের মধ্যে সে ব্যাচেলর কমপ্লিট করতে পারে। ইন্টারেস্টিং। এই সেন্টি প্রোগ্রামটা করছে তখন কিন্তু শিক্ষা বাজেটটাও প্রায় 3 ভাগের 2 ভাগ কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। দ্যাট মিনস 2/3 কমে যাচ্ছে। মাত্র ফাইনাল ইয়ারের ফি দিয়ে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। বছর পড়াশোনা পড়েই ওনারা যে 18 মান্থসের যে পিএসডব্লিউ আছে সুযোগটা পিএসডব্লিউ চলে গেল, Right. ঠিক আছে, এটা একটা ভালো সুযোগ। একটা বাজওয়ার্ড আছে শিক্ষার্থীদের মধ্যে, সেটা হচ্ছে যে ওটিএইচএম লেভেল, আই মিন এক্সটেন্ডেড লেভেল 5, এই কোর্সটা খুবই জনপ্রিয়। আমাকে যদি বলতেন যে এইচএনডি বা হায়ার ন্যাশনাল ডিপ্লোমার এই কোর্সটা কেন এত বেশি জনপ্রিয়? ওকে, ধন্যবাদ। এইচএনডি হায়ার ন্যাশনাল ডিপ্লোমা, যেটাকে আমরা অন্য ভাষায় বলি লেভেল 4, লেভেল 5। লেভেল 4টা হচ্ছে ব্রিটিশ কোয়ালিফিকেশনে এটা ইউনিভার্সিটি ব্যাচেলর ফার্স্ট ইয়ার ইকুইভ্যালেন্স। Okay. লেভেল 5টা হচ্ছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার ইকুইভ্যালেন্স। ওকে। দ্যাট মিনস একটা শিক্ষার্থী যখন লেভেল 4 করলো, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল, দেন লেভেল 5 করলো, সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেল। ওকে। দ্যাট মিনস ইউরোপিয়ান কোয়ালিফিকেশনে তারা পুরো গ্র্যাজুয়েশনটা ব্যাচেলরটা হচ্ছে 3 ইয়ার্সের। আচ্ছা আচ্ছা। দ্যাট মিনস একটা শিক্ষার্থী যখন 4-5 করলো 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, দেন বাকি থাকলো মাত্র 1 ইয়ার। এবং 1 ইয়ারটা সে ইউকে বা অন্যান্য দেশগুলোতে গিয়ে মাত্র 1 ইয়ারের মধ্যে সে ব্যাচেলর কমপ্লিট করতে পারে। ইন্টারেস্টিং। তো এতে একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে যে তার টাইমটা সেভ হচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাজেট সেভের বিষয়। এক্স্যাক্টলি। কারণ 3 ইয়ার্সের প্রোগ্রাম ইউরোপে বা অন্যান্য দেশগুলোতে একজন শিক্ষার্থীকে অনেক বড় একটা এডুকেশন বাজেট স্পেন্ড করতে হয়। একটা আইডিয়াতে বলা যেতে পারে যে না, এখানে প্রায় 60 লক্ষ থেকে 70-80 লক্ষ টাকা পর্যন্ত ওরা ইনভেস্ট করতে হয় তার ব্যাচেলর ডিগ্রির জন্য। রাইট। তো যখনই আমাদের এখানে লেভেল 4, লেভেল 5 এই সেন্টি প্রোগ্রামটা করছে তখন কিন্তু শিক্ষা বাজেটটাও প্রায় 3 ভাগের 2 ভাগ কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। দ্যাট মিনস 2/3 কমে যাচ্ছে। মাত্র ফাইনাল ইয়ারের ফি দিয়ে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে, দেন সে জব সেক্টরে এন্ট্রি করতে পারে, চাইলে মাস্টার্সে এন্ট্রি করতে পারে। এই জন্য যে শিক্ষার্থীগুলো চায় যে না, আমি কম বাজেটে লেখাপড়া থেকে ড্রপ আউট হয়ে যাব না, আমি অবশ্যই বিদেশে একটা ডিগ্রি অর্জন করব এবং এই ডিগ্রি দিয়ে আমি ফার্দার ক্যারিয়ারের জন্য অগ্রসর হব, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এই জন্য আমাদের যে কোর্সগুলো রয়েছে সবচেয়ে বেশি এই এইচএনডি প্রোগ্রাম বা লেভেল 4 এবং লেভেল 5 এই কোর্সের শিক্ষার্থীগুলো বেশি চুজ করে। কারণ এখানে তার বাবার অনেক টাকা সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে, লেখাপড়া থেকে ড্রপ আউটের সম্ভাবনা থাকছে না। এক্স্যাক্টলি। একটা ইজি ওয়েতে সে গ্রাজুয়েশনটা শেষ করতে পারছে। তাহলে আমি যদি সামারাইজ করি স্যার, যে আপনার ওটিএইচএম লেভেল এক্সটেন্ডেড 5টা জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে যে ওনারা হচ্ছে এখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি সেভ করতে পারছে। ঠিক আছে, যাদের গার্ডিয়ানরা আসলে অনেক সময় ফার্স্ট ইয়ার দিতে চায় না, শিক্ষার্থীদেরকে কাছে রেখে পড়াইতে চায়, সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওরা এখানে কমপ্লিট করতে পারতেছে, ফাইনাল ইয়ারটা ওখানে ওরা করে ফেললো, একটু ম্যাচুরিটিও বাড়লো ইন দ্য মিন টাইম। ঠিক আছে, অ্যান্ড ইন দ্য মিন টাইম হচ্ছে কি যে আপনার এইখানে যে এক্সটেন্ডেড 5 যেটা, এটা মেবি ওটিএইচএম লেভেল 4 and 5 240 ক্রেডিটটা সাথে একসাথে কোর্সটা নেওয়া যায় একসাথে, যেটা এক্সেলারেটেড ডিগ্রি আমরা বলি। সো মূলত এই যে সুবিধাগুলা, এগুলোর জন্য হচ্ছে কি যে এক্সটেন্ডেড লেভেল 5টা এত বেশি জনপ্রিয়। শিক্ষার্থীরা 240 ক্রেডিট এখানে শেষ করে ফাইনাল এটা ওইখানে করে ফেলে, ফাইনাল 120 ক্রেডিট শেষ করে ফেলে। আর ইউকে যদি যায় তাইলে তো ওইখানে যেটা হচ্ছে যে আপনার 1 বছর পড়াশোনা পড়েই ওনারা যে 18 মান্থসের যে পিএসডব্লিউ আছে পিএসডব্লিউ চলে গেল। ঠিক আছে, এটা একটা ভালো সুযোগ। মূলত শিক্ষার্থীরা এই ক্যালকুলেশন করে হয়তো ওনারা এইটা করতেছে। ইন্টারেস্টিং।